আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। বাংলা ভিউ টিভি চ্যানেল প্রতি বৃহস্পতিবার হেরার জ্যোতি নামে আপনাদেরকে দীর্ঘদিন থেকে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বিচার বিশ্লেষণ বিষয়ক যে অনুষ্ঠান করে আসছে, নিশ্চয়ই আপনারা বাংলা ভিউ টিভি চ্যানেলকে আপনাদের একটা প্রিয় এবং আস্থাভাজন টিভি চ্যানেল হিসাবে দেখছেন, মনে করছেন। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন এই চলিত সপ্তাহে আমাদের সিলেটে একদিন পরপর কয়েকবার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প হওয়ার কারণ, এই বিষয়ে আমাদের বিশ্লেষকরা অনেক কিছু বলেছেন। আজকে আমরা আলোচনা করব ভূমিকম্পের কারণ এবং কোরআন হাদিসে তার কী বিষয়ে আলোচনা আছে এবং এ বিষয়ে দিক নির্দেশনা কী দিয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন এবং ধর্মীয় বিষয়ে আলোচক হযরত মৌলানা আশরাফুল করিম, ধর্মীয় শিক্ষক, ইসলাম, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। মোহতারামকে আমাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মোহতারাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া বাংলা ভিউ চ্যানেলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। মোহতারাম মৌলানা সাহেব, আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে ভূমিকম্প যে বিষয়টি, এই বিষয়টা প্রাকৃতিক দুর্যোগ না এটা মানুষের কোনো কর্মের ফল, সেই হিসাবে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব এটা কি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ما أصابتكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. صدق الله العظيم. وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইলা আখিরিল আয়া। সম্মানিত মোহতারাম উপস্থাপক, বাংলা ভিউ পরিবারের পক্ষ থেকে আমার সকল দর্শক শ্রোতা ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে হাজারো অনুষ্ঠানের মধ্যে বৈচিত্র্যময় একটি অনুষ্ঠান হেরার জ্যোতি নামে এই অনুষ্ঠানটি চালু রাখার জন্য বাংলা ভিউ পরিবার এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আমি প্রথমেই আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন তাদেরকে এই খেদমত করার, ইসলামের খেদমত করার তৌফিক দান করেন, আমিন। এবং সুস্বাস্থ্যর মাধ্যমে তারা যেন দৈনন্দিনভাবে এটা অগ্রগতি উন্নতির সোপানে উত্তীর্ণ হতে পারেন, সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, ভাই ও বোন, আপনারা জানেন আজকে আমাদের সম্মানিত আলোচক ও সম্মানিত উপস্থাপক জানতে চেয়েছেন যে ভূমি কম্পন এ সম্পর্কে কোরআন ও হাদিস কী বলে। আসলে আজ থেকে 1400 বছর, 1450 বছর আগে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, মানবতার মুক্তির দূত, শোষিত নিপীড়িত জনতার বন্ধু সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছিল, সে কোরআনুল কারিমের 114টি সূরা 6666টি আয়াতে যেই সকল দিক নির্দেশনা এবং বিধিবিধান আল্লাহ কর্তৃক প্রদত্ত হয়েছে, সে সকল বিধিবিধান যদি আমরা অনুকরণ করি,
তাহলে মুমিন মুসলিম হিসাবে আমাদের গাবড়াবার কোনো কিছু নেই। কারণ কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে, যা কিছু অনুষ্ঠিত হবে, যা কিছু আমরা দেখতে পাবো, সব কিছুর বর্ণনা পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত রয়েছে। অতএব মুমিন মুসলিমের কাজ হলো আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের মধ্যে যদি ডুবে থাকে তাহলে শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে। আর যদি কখনো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো বিপদাবদ, বালা মুসিবত, কোনো বেমার আজার, কোনো মহামারী, কোনো রকমের রোগ ব্যাধির মধ্যে পতিত হয়, তাহলে সে সবর করবে, আল্লাহর নিকট ধৈর্য ধারণ করবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। প্রকৃত মুমিন তারাই যারা এই দুইটি বৈশিষ্ট্যের মাধ্যমে দিনাতিপাত করতে সক্ষম হবে। আর যদি পক্ষান্তরে ধৈর্যচ্যুতি ঘটে তাহলে অবিসম্ভাবীভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, এমনকি কখনো কখনো ইমান হারা হয়ে মৃত্যুবরণও করতে পারে। অতএব আমি এদিকে যাচ্ছি না, যে কথাটুকুন বলা দরকার সেটা হলো মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন, যে সকল মুসিবত বিপদ আপদ তোমাদের উপরে পতিত হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, সে সকল কিছু তোমরা হাতের অর্জন, অর্থাৎ তোমাদের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আর এ সকল পাপের, এ সকল অর্জনের জন্য আমি যে সমস্ত বিপদ আপদ মুসিবত দেই, সেগুলি তো আমি দেই তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কিন্তু এর মধ্য থেকেও তোমাদের অগণিত অসংখ্য হাতের কামাই অর্জনকে আমি কি করি, মাফ করে দিই। অর্থাৎ মানুষ হিসাবে মানুষ যে সমস্ত ভুল ত্রুটি এবং গুনাহের কাজে লিপ্ত হয়, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নগ্নতা, এমনকি মানবতা বিরোধী কার্যকলাপে যদি মানুষ নিপতিত হয়, তখন মুমিনকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে, সতর্কবাণীর মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। প্রকৃত মুমিনরাই ফিরে আসে, আর যারা পাপিষ্ঠ, সীমালঙ্ঘনকারী, আল্লাহর অবাধ্য, কোরআন বিরোধী, তারা ফিরে না, এবং তারাই ঈমান হারা হয়ে অথবা কাফের মুশরিক হয়ে তারা মৃত্যুবরণ করতে বাধ্য হয়, আল্লাহর আযাবে নিপতিত হয়। অতএব সকল মুমিন মুসলিমের উচিত হবে যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীমের দিক নির্দেশনা অনুসরণ করা, অনুকরণ করা, সেই অনুযায়ী তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনে সেগুলির প্রতিপালন করার জন্য সচেষ্ট থাকা। তাহলে সে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম। অন্যথা কিছু সময় পার্ট টাইম মুমিন, পার্ট টাইম মুসলিম হলে তো চলবে না। 24 আওয়ার্স আমাকে দেখতে হবে যে আমার কাজগুলি, আমার পদক্ষেপগুলি কি কোরআন ও সুন্নার আলোকে হচ্ছে, না কোরআন সুন্নার বাইরে হচ্ছে। যদি কোরআন ও সুন্নাহ সমর্থিত কার্যকলাপ আমি করতে পারি, সম্পাদন করি, তাহলে আমার নেকি হবে, সওয়াব হবে, আমি দুনিয়ার জীবনে সফলতা পাবো, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পাবো। আর যদি আমার কার্যকলাপ এমন হয় যে সমস্ত কার্যকলাপ কোরআন সুন্নাহর পরিপন্থী, ইসলাম অনুমোদন করে না, তাহলে সেই সমস্ত কার্যকলাপের বোঝা আমাকে বহন করতে হবে, এবং সেই সমস্ত কার্যকলাপের কারণে আমাকে আল্লাহর আযাব ও গজবে নিপতিত হতে হবে। যাই হোক, আমি ভূমিকাতে দীর্ঘায়িত না করে যে কথাটুকুন বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের আগে পৃথিবীতে প্রকম্পন হবে খুব প্রবলভাবে, প্রকম্পনের পর প্রকম্পিত হতে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং মাটির ভিতরে যা কিছু রয়েছে সেই সকল কিছু বের করে দেওয়া, মাটি বেদ হয়ে উপরে উঠে আসবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আর এই সকল কিছু দেখে মণিমুক্তা, স্বর্ণ অলংকার এবং কি বলে খনিজ সম্পদ মাটির ভিতর থেকে যখন বেদ হয়ে উপরে উঠে আসবে, তখন মানুষ আশ্চর্যান্বিত হবে, মানুষ হতচকিত হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে যে এই সমস্ত কি উদ্ঘাটিত হচ্ছে। তো এগুলি হলো কোরআন থেকে আমরা সংক্ষিপ্ত, এখানে তো আসলে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, যে কোরআনে বর্ণিত যে সমস্ত বিধিবিধান রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কিয়ামতের আগে বারবার ভূকম্পন হবে, প্রবলভাবে ভূকম্পিত হবে। এখন এই সকল ভূকম্পনের কারণে আমরা যদি সতর্ক হই, সংশোধন হই, নিজের কার্যক্রমকে যদি আমরা পরিশোধিত করি, সংশোধিত করে যদি চলতে পারি, তাহলে এই আযাব আর গজব থেকে আমরা পরিত্রাণ পেতে পাবো। জি মৌলানা সাহেব, আমরা আপনার কাছ থেকে অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। তো মূল যে বিষয়টি হচ্ছে, সেই বিষয়টি যে কোরআন এবং হাদিস কি বলে যে ভূকম্পন তথা প্রাকৃতিক দুর্যোগ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত গজবগুলা, যে কোরআন হাদিসের পরিভাষায় আমরা গজব বলবো, এই গজবগুলা আসার পিছনে যে কারণ,
সে কারণগুলা তো তিরমিজি শরীফের এক হাদিস, যে হাদিসটি মিশকাত শরীফ সহ হাদিসের অন্যান্য কিতাবে আসছে, জনাবে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসগুলা হজরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত আসার আগে, মহাপ্রলয় আসার আগে, এই দুনিয়া ধ্বংস হওয়ার আগে যে সমস্ত আলামতগুলা বা কারণগুলা দেখা দিবে, তার মধ্যে হতে কিছু কারণ, যে কারণগুলা আজকে আমরা মূল যে পয়েন্ট, সেই পয়েন্টে আলোচনা করছি, যে মানুষের সম্পদ বৃদ্ধি হবে এবং প্রত্যেক রকমের ফিতনা ফসাদ এমনভাবে সয়লাভ যে প্রশাসন এগুলা খাবার দিতে হিমশিম খাবে, এই রকম ফিতনা সয়লাভ করবে এবং মানুষ মিথ্যা সাক্ষ্য দিবে এবং মিথ্যা নবুয়তি দাবি করবে এবং দেখা যাবে যে মানুষের মধ্যে কোনো আমানতদারি আর নাই। আমানতদারি কোথায় মানুষ তার বিশ্বস্ততার কোনো কিছু খুঁজে পাবে না, এইভাবে আমানতে খেয়ানত হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই সমস্ত গজব আসার যে মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলিম দিয়েছেন, ইলিম নামের একটা নূর, একটা সম্পদ, এই সম্পদটা মানুষের কাছ থেকে চলে যাবে, উঠে নেওয়া হবে। এটা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়ায় যে সমস্ত বক্তাদের কথা এবং বক্তাদের বক্তব্য নিয়ে টিকটক ভিডিও করা হয়, এটা অত্যন্ত আমরা মনে করব যে হাদিস শরীফের একটা পরিভাষাই, যে কিয়ামত আসার আগে ইলিম চলে যাবে। যারা মানুষকে জ্ঞান দিবে তারা আজকে নাটকের বস্তুতে পরিণত হয়েছে, হাস্যরসের মধ্যে পরিণত হয়েছে। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত আসার আগে জিনা, ব্যভিচার এগুলা খুব বেশি বৃদ্ধি পাবে, যেগুলো আমরা দেখছি যে আজকে সারা বিশ্বের মধ্যে তিনটি বিষয়ে ব্যবসা হচ্ছে। একটা হচ্ছে নারী ব্যবসা, আরেকটা হচ্ছে অস্ত্র ব্যবসা, আর আরেকটা হচ্ছে এই যে যেগুলো আমরা মদ বা বিয়ার বা এইগুলা বলবো মাদকাদ্রব্য আর কি, মাদকদ্রব্য এইগুলা খুব বেশি হবে। তাহলে এই জিনা ব্যভিচার এগুলা তো মহিলাদের মাধ্যমেই হয়। আজকে রাষ্ট্রীয়ভাবে বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে পুরুষে এগুলা বিবাহ বৈধতা দেয়া হচ্ছে। আমাদের বাংলাদেশে এগুলা কিছু বিকৃত মনের মানুষ যারা, তারাও এটা চিন্তা ভাবনা করছে যে পুরুষে বিবাহ, এটাও তো ইসলামের একটা জঘন্য পাপ, ইসলাম যাকে জঘন্য পাপ বলে। তারপরে সুদ, আমরা বলবো যে এই সুদকে আজকে মানুষ হারাম মনে করে না, অথচ ইসলাম এটাকে জঘন্যভাবে হারাম বলেছে। তারপরে গান বাজনা, এইটা তো আজকে আমাদের সবারই এটা গুনাহের কাজই অনেকে মনে করে না, এমনভাবে হয়ে গেছে। মদ্যপান এগুলোও আজকে অনেক সহজ হয়ে গেছে এবং এইটার জন্য আমাদের সরকার কিন্তু কঠোর হওয়া সত্ত্বেও আজকে দেখা যায় হিরোইনে সয়লাভ হয়ে গেছে। রাত 12টার পরে বিভিন্ন টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট এবং বাজারে হাটে দেখা যায় যে হিরোইন কুররা আজকে খুবই তাদের দৌরাত্ম্য বেড়ে গেছে এবং চুরি চামারি বেড়ে গেছে। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসার আগে যারা পায়ে জুতা দিয়ে চলার মতো যাদের সামর্থ্য ছিল না, আজকে তারা লম্বা বিল্ডিংয়ের মালিক, উঁচা বিল্ডিংয়ের মালিক হবে। তারপরে আরেকটা হচ্ছে যে হত্যাযজ্ঞ, কাতল কেতাল, এইগুলা খুব বেশি বৃদ্ধি পাবে। আজকে তো একজন মানুষ যদি মারা যায় তাহলে এইটার তেমন কোনো কিছু নাই। 8 মার্ডার, 4 মার্ডার, এইগুলোও আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের এই মিডিয়ার মাধ্যমে এইগুলো দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি হচ্ছে উল্লেখযোগ্য আজকের যে পয়েন্ট, যে ঘন ভূমিকম্প হবে। জি, তো আমি আপনার দীর্ঘ বিভিন্ন পয়েন্ট আকারে আপনি আমার সামনে সুন্দর করে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার জন্য আবারও আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনি খুব সাবলীলভাবে বিভিন্ন বিষয় আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এখানে আমি মূল এই হজরতের সকল পয়েন্টের উপরে সংক্ষিপ্ত কথা বলার আগে আরেকটা কথা বলা প্রয়োজন মনে করছি যে ভূমিকম্প আল্লাহ প্রদত্ত একটা আযাব এবং একটা গজব এবং একটা সতর্ক সংকেত সংশোধন হওয়ার জন্য অবশ্যই কিয়ামতের আগে বারবার ভূমিকম্পন হবে বিভিন্ন ধরনের। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে ভূমিকম্প কখনো কখনো মনুষ্যসৃষ্ট ভূমিকম্প, মনুষ্যসৃষ্ট কার্যকলাপের কারণে, সামগ্রিকভাবে মানুষের সৃষ্ট কার্যকলাপের প্রেক্ষিতেই ভূমিকম্প হয়,
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ যদি জমিনের উপরে জুলুম করে, অর্থাৎ জমিনের নিচ থেকে যদি মানুষ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে অন্যায়ভাবে যেগুলি মানুষের বসবাসের ক্ষেত্রে সমস্যা, মানুষের জীবন চলার অন্যতম কারণ, সেগুলি যদি মানুষ মানে কি বলে সীমাহীনভাবে বা সীমা লঙ্ঘন করে সেগুলি উত্তোলন করে, তাহলেও ভূমিকম্পন হতে পারে। আপনি মাটির নিচ থেকে যদি খুঁড়ে সব বালু বা সব কি বলে খনিজ সম্পদ আপনি অন্যদিকে টেনে নিয়ে যান, তাহলে আপনার এই উপরের ল্যান্ডটা নিচের দিকে ধেবে যাবে। এটাও একটা কারণ। তবে সর্বোপরি যে জিনিসটা আমাদের সতর্ক থাকতে হবে যে এগুলি রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রের প্রশাসন যন্ত্র এগুলি দেখভাল করবে, যাতে মানুষ অন্যায়ভাবে মনুষ্যসৃষ্ট কোনো যেন কারণে পৃথিবীর জীববৈচিত্র্য যেন ধ্বংসের সম্মুখীন না হয়। পৃথিবীকে সুন্দর, সুশলা, সুফলা, শস্য শ্যামলা বসুন্ধরা হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কর্তব্য রয়েছে। কিন্তু আমরা সেই সকল কর্তব্য ভুলে গিয়ে আমাদের নিজেদের আরাম আয়েশের জন্য, শুধুমাত্র ভোগবিলাসের জন্য, অন্যের ক্ষতি করার জন্য, রাষ্ট্রের ক্ষতি করার জন্য, রাষ্ট্রের মূল্যবান সম্পদ বিনষ্ট করে আমরা অনেক সময় গ্রাস করে ফেলি। সেই গ্রাস থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাষ্ট্রের স্বার্থে দেশপ্রেমিক হিসাবে আমাদেরকে অবশ্যই সেই সমস্ত কাজ পরিহার করতে হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলস্থলে যা কিছু সংগঠিত সব তো মানুষের হাতেরই কাজ, হাতের ক্রিয়া। এখন মানুষকে কোন কাজটা করার জন্য আল্লাহ বলছেন আর কোন কাজটা না করতে বলছেন, মানুষ তো এই জ্ঞানটুকু থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের জ্ঞান মানুষ অর্জন করে দুনিয়া হাসিলের জন্য, কিন্তু আল্লাহ প্রদত্ত নেয়ামত, রসুল প্রদত্ত নেয়ামত, কোরআন এবং সুন্নাহ মানুষ কি করে না, জ্ঞান অর্জন করে না। আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিচ্ছি যে a+b² = a² + 2ac² + b²। এখন এই সূত্রটা যার জানা আছে, যার মুখস্থ আছে, সে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। যার এই সূত্রটা জানা নাই, মুখস্থ নাই, সে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে না। যে ব্যক্তি, প্রত্যেক মুমিনেরই কিন্তু কম্পালসারি কোরআন এবং হাদিসের বেসিক জ্ঞানটুকু থাকা দরকার। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে শুধুমাত্র হুজুররাই কোরআন হাদিস পড়বে আর অন্য আপামর জনতা কোরআন হাদিসের দ্বারে কাছেও যাবে না। এটা তো কোরআন হাদিস বলে না। কোরআন হাদিস বলে যে প্রত্যেক মুমিন নরনারীর উপরে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নরনারীর উপরে দিন শিক্ষা করা, এলেম শিক্ষা করা ফরজ, অত্যাবশ্যক। কেন আমি এলেম শিখব? যাতে আমি এলেম, আপনি সাঁতার কাটতে চাচ্ছেন কিন্তু আপনি সাঁতার কাটার নিয়ম নীতি না জেনে না শিখেন, আর না শিখে যদি আপনি নদীতে বা খালে বা পুকুরে যায় সাঁতার কাটা শুরু করেন, তাহলে আপনি অবশ্যই ডুবে যাবেন। এই জন্য সাঁতার তখনই কাটা যাবে যখন আপনার আমার সাঁতার কাটা জানা থাকে। সুতরাং কোরআন ও সুন্নাহর আলোকে আপনি জীবনযাপন করতে হলে আপনাকে অবশ্যই কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, আর যে জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক, ফরজ। সুতরাং প্রত্যেক মুমিন নরনারীর জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে বেসিক জ্ঞানটুকু অর্জন করার জন্য আমি বিনীত উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রত্যেক দর্শক শ্রোতা ভাই বোনদেরকে। সেই সাথে আপনি যে বিভিন্ন বিষয়ের কথা বলেছেন যে কিয়ামতের আগে পৃথিবীতে যে সমস্ত ফিতনা, ফাসাদ, কতল সংগঠিত হবে, আপনি সুন্দরভাবে বলেছেন যে আমানতের খেয়ানত হয়ে যাবে। মানুষ আমানতের খেয়ানত করবে কিন্তু সেটাকে খেয়ানতে মনে করবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি বলেছেন ওই ব্যক্তির তো ঈমানে নাই যে আমানত কি করে না, রক্ষা করে না। তারপরে বলছেন যে ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে ফেলবে। লা দিন লিমান লা আহদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার দিন নাই, অর্থাৎ কি সে মুমিন না, মুসলিম না। এরপরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন যে কিয়ামতের আগে মানুষের মধ্যে কি হবে, যে ফাহেসা কাজ বৃদ্ধি পাবে, রাষ্ট্রবিরোধী কাজ, সমাজবিরোধী কাজ, নীতি নৈতিকতা অবক্ষয়, মানুষের নৈতিক অবক্ষয় এমন চরম পর্যায়ে পৌঁছবে যে মানুষ আর মানুষ থাকবে না, মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুত্বে পরিণত হবে। কুকুর, বিড়াল, হিংস্র জীবজন্তু যে সমস্ত আচরণ করে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও তারা কি নৈতিকতা হারিয়ে তারা সেই সমস্ত আচরণ করবে। আর সেই সমস্ত আচরণ থেকে মুমিনদেরকে আল্লাহ সতর্ক সংকেত হিসাবে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন আযাব ও গজব দিবেন। এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালো কাজ করলে কি নিয়ামত রাখছেন যেগুলো মানুষ চিন্তা করেও কল্পনা করতেও পাবে না, চোখেও দেখবে না, কানেও শুনে নাই এবং কল্পনারও আসে না। এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন, সুন্দরময় এই সৌন্দর্য উপভোগ করার জন্য মুমিন মুসলিমের তো আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রচুর প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে। এমন জান্নাত, যে জান্নাত মানুষ কোনোদিন দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় উপলব্ধি করে নাই, সেরকম মনোমুগ্ধকর, আরামদায়ক, সুশীতল কি বলে জান্নাত পাবে মুমিনরা। আর সেই জান্নাত তো তারাই পাবে যারা প্রকৃত মুমিন এবং প্রকৃত মুসলিম। আমি এখানে একটা কথা বলে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পর্কে বলছেন যে আমি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যে মানুষের মধ্যে থেকে কিছু মানুষ এবং কিছু জিনজাতি
জাহান্নামে যাবে, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, তারা জাহান্নামের জন্যই সৃষ্টি হয়েছে। কারণ কি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে, অন্তর আছে, কিন্তু বুঝে না, তারা উপলব্ধি করে না, বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শুনে না। শুনে না মানে কি, আলেম ওলামার কথা শুনে না, কোরআন হাদিসের কথা শুনে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, এরা যেন কি চতুষ্পদ জন্তু, অর্থাৎ গরু ছাগল হিংস্র জীবজন্তু যখন যেদিকে খুশি সেদিকে চলে যায়, কারো কথা শুনতে চায় না এবং যা খুশি তাই করতে পারে। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষ যদি অন্তর থাকার পরেও উপলব্ধি করে না, কান থাকার পরেও কান দিয়ে শুনে না, চোখ থাকার পরেও চোখ দিয়ে কোরআন হাদিস এবং ইসলামিক জ্ঞান অর্জন করার মতো বই পুস্তক পড়ে না, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, তাদেরকে পশুর সাথে তুলনা করেছেন এবং তারা অবশ্যম্ভাবীভাবে জাহান্নামে নিক্ষেপ হবে। এবং এই কথা বলেছেন বালহুম আযাল, পশুর থেকে আরো নিকৃষ্ট। পশুকেও মানুষ যারা লালন পালন করে তারাও যদি হৈ হাই করে ডাক দেয় তখন পশু কিন্তু সংযত হয়। কিন্তু কিছু মানুষ এমন সীমালঙ্ঘনকারী হয়ে যায়, পাপ করতে করতে তার অন্তরাত্মা একেবারে কুলুষিত হয়ে যায়, তখন সে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা রাইট কোনটা রং, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ঠিক কোনটা বেঁচে, এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত হারিয়ে ফেলে। অর্থাৎ তারা ওই পশুর চেয়েও অধম হয়ে যায়। মোহতারাম মাওলানা সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমরা মানুষ জাতি, যে মানুষ জাতিকে কত সম্মানী করে সৃষ্টি করেছেন, বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদমের যে সমস্ত পাপাচার এবং অপরাধ এবং যে সমস্ত খারাপ কাজগুলো আছে, সেই খারাপ কাজগুলোর সাথে মানুষ জাতি এই সবসময় নিয়োজিত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু, তা থেকেও আরো নিকৃষ্ট। এই অবস্থা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে হবে। আমরা যদি বেরিয়ে আসতে হয় তাহলে করণীয়টা কি, বা কোন পথ দিয়ে আমরা বেরিয়ে আসবো, সে বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখুন, আসলে আমাদের রাষ্ট্র কর্তৃক যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেটা যদি সঠিকভাবে প্রয়োগ হয়, আমার মনে হয় যেন মানুষের নৈতিক মূল্যবোধ ফিরে আসতে বাধ্য। কিন্তু সেজন্য রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদেরকে ভাবতে হবে যে এই অধপতন থেকে, এই নৈতিক অবক্ষয় থেকে কিভাবে আমি আমার দেশবাসীকে ফিরে আনতে পারি। যেমন একজন ব্যক্তি যদি কি হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, মাতাল হয়ে যায়, তাহলে তার দ্বারা রাষ্ট্রের কোনো কল্যাণ হবে না। একটা দেশের তরুণ প্রজন্মকে বলা হয় সেই দেশের প্রাণ শক্তি। এখন যারা মাদকাসক্ত, ইয়াবা আসক্ত হয়ে যায়, তারা কিন্তু রাষ্ট্রের প্রাণ শক্তি হিসাবে আর রাষ্ট্রের জন্য কোনো অবদান রাখতে পারে না, বরঞ্চ তারা তাদের জীবনটা কি করে খুঁয়ে খুঁয়ে একেবারে অধপতনে চলে যায়। সুতরাং রাষ্ট্রের যারা প্রাণ শক্তি তরুণ প্রজন্ম, তাদেরকে নৈতিক শিক্ষায়, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করার জন্য, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করে তাদেরকে দেশের কাজে তাদের কর্মপ্রচেষ্টাকে নিয়ে আসতে হবে। এই জন্য রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা কর্তৃক যদি মানুষের নৈতিক চরিত্র ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা চালানো হয়, তাহলে আমরা আশা করতে পারি যে এই অবক্ষয় থেকে কিছু না কিছু হলেও আমাদেরকে সাহায্য করবে। এখানে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই যে আমাদের এই দেশে প্রায় 3 লক্ষর উপরে মসজিদ আছে, প্রায় 70,000-এর উপরে মাদ্রাসা আছে। এই মসজিদ মাদ্রাসায় যারা কর্মরত আছেন, আমাদের ওলামায়ে কেরাম, ইমাম, খতিব এবং অন্যান্য পীর বুজুর্গদের যে সমস্ত খানকা আছে, সেই খানকাগুলা, এই মসজিদ মাদ্রাসা খানকা এই সমস্ত থেকে আমরা কি কাজ করতে পারি মানুষকে ভালোর পথে ফিরিয়ে আনার? দেখুন, জন্মহার আর মৃত্যুহার একটা জিনিস নিয়ে যদি আপনি চিন্তা করেন, যে 100 জন মানুষের মধ্যে যদি 0.1 যদি ধরেন মৃত্যুবরণ করে, তাহলে আরও 99.90 অবশিষ্ট থাকে। এখন আমাদের মসজিদ কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, যে সমস্ত মাদ্রাসা কেন্দ্রিক যে সমস্ত সিলসিলা জারি রয়েছে, প্রবাহিত রয়েছে, তার ভূমিকা অবশ্যই আমি বলবো যে এটা আছে বলেই আমরা এখনো বেঁচে আছি, টিকে আছি। কিন্তু এর পরেও মানুষের স্রোত, মানুষের প্রবাহ যেদিকে যাচ্ছে, সেই স্রোতের সাথে এটা অপ্রতুল। কারণ আপনার মসজিদে যারা যায় তো তারাই যায়, কিন্তু যারা যায় না তাদেরকে কীভাবে আমরা মসজিদমুখী করব। তাদের মধ্যে ওই চেতনা, ওই মনুষ্যত্ববোধ, সেটা জাগ্রত করার জন্য পদক্ষেপ যদি না নেই, তাহলে তারা মসজিদমুখী হবে না, তারা মাদ্রাসামুখী হবে না, খানকামুখী হবে না। তখন একটা নির্দিষ্ট পরিমাণে সংক্ষিপ্ত জনগণ ওই মুখী থাকবে, আর বৃহৎ অংশ এর বাইরে থেকে যাবে। আপনারা যদি লক্ষ্য করেন, দেখা যাবে যে বিভিন্ন দেশি বিদেশি চ্যানেল রয়েছে যেগুলির মধ্যে
মানে 24 ঘন্টার মধ্যে বলতে গেলে প্রায় দীর্ঘ সময় তারা অশ্লীল পাহেসা অনুষ্ঠান প্রচার করে এমনভাবে যে যৌন উদ্দীপক প্রোগ্রামগুলি এমনভাবে তারা চাকচিক্য করে এই কি বলে ইয়াং প্রজন্মের সামনে প্রেজেন্টেশন করে, যার দ্বারা তারা কি হয়ে যায় বলতে গেলে তারা নৈতিক চরিত্র হারিয়ে ফেলে। হ্যাঁ, নৈতিক বিপর্যয়ের একটা কারণ বা একটা শিক্ষা আমি মনে করব যে এই সমস্ত চ্যানেলগুলো। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা মোহতারাম মাওলানা আশরাফুল করিম সাহেবের কাছ থেকে অত্যন্ত দিক নির্দেশনামূলক আলোচনা শুনলাম, এবং এই যে ভূমিকম্পের যে বিষয়, সে বিষয়ের মূল কারণটা হচ্ছে মানুষের নৈতিকতার পদস্খলন এবং মানুষ গুনাহের কাজে লিপ্ত হওয়া। আসুন আমরা এই সমস্ত গুনাহের কাজ আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের নিজের কাছ থেকে যেন এগুলো আমরা ছাড়তে পারি এবং ভালোর দিকে যেন আমরা আসতে পারি। এবং মূল বিষয়টা হচ্ছে এই বিপর্যয় থেকে, ভূমিকম্পের বিপর্যয় থেকে বাঁচার জন্য দুনিয়ার কোনো হাতিয়ার নাই, একমাত্র হাতিয়ার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা, কায় মনোবাক্য রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করা, অতীত গুনাহের জন্য আমরা মাফ চাওয়া, এবং ভবিষ্যতের জীবনে আমরা অতীত গুনাহের যেন আর দ্বারে কাছে না যাই সেজন্য আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা। এই বিষয়গুলো মাহতারাম মাওলানা, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য বাংলা বিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। জি, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং বাংলা বিউ পরিবারকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করে স্টুডিওতে নিয়ে আসার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করছি। সর্বোপরি দেশপ্রেমিক জনতাকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের একটা মনের এবং প্রাণের ভালো একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনারা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।